নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা এই পৃথিবীতে আসি আমরা যেমন কর্ম করি সেই কর্মটাই ফলটা আমরা ভোগ করার জন্যই আমাদের পৃথিবীতে বারবার আসতে হয় এবং কর্মফল অনুযায়ী আমাদের কিন্তু জন্ম হয়। কর্মফল বলে যদি কিছু নাই থাকতো তাহলে কিন্তু আমরা প্রত্যেকে একই রকম ঘরে জন্ম নিতাম, প্রত্যেকের একই রকম দুঃখ হতো, প্রত্যেকের একই রকম সুখ হতো, আনন্দ হতো, কিন্তু তা হয় না। এক একজনের দুঃখের বিষয়টা কিন্তু আলাদা আলাদা। কারো সন্তান আছে বলে দুঃখ, কারো সন্তান নেই বলে দুঃখ, কারো অর্থ আছে শান্তি নেই বলে দুঃখ, কারো শান্তি আছে অর্থ নেই বলে দুঃখ। তাই আমাদের দুঃখটা বিভিন্ন রকমের হয়। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তার শুধু সুখই আছে, দুঃখ কিছু নেই। প্রতিটা মানুষেরই কিছু না কিছু বিষয় দুঃখ আছে, আর দুঃখ আছে বলেই এই পৃথিবীতে আর এক নাম হলো দুঃখালয়। এই পৃথিবীর নাম আর একটা দুঃখালয়। এই দুঃখালয়ে এসে আমাদের কর্মফল ভোগ করতে হয়। কর্মফল অনুযায়ী আমাদের জন্ম হয়, আমাদের জীবন অতিবাহিত হয়। অনেক সময় অনেকের মুখে শোনা যায় যে সারা বছর যাই করি না কেন, বছরে একবার গঙ্গা স্নান করে নিয়ে আমি আবার পবিত্র পরিষ্কার হয়ে গেলাম, আমার আর পাপ কর্মফল কিছু ভোগ করতে হবে না, কারণ আমি গঙ্গায় স্নান করেছি। এটা কিন্তু একদম ভুল ধারণা। পিতামহ ভীষ্ম গঙ্গার পুত্র হয়েও তার কর্মফল ভোগ করতে হয়েছে। গঙ্গায় যত ইচ্ছা স্নান করো, কর্মফল থেকে কিন্তু তুমি মুক্তি পাবে না। গঙ্গায় স্নান করলে যদি কর্মফল থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে গঙ্গা পুত্র ভীষ্মর কর্মফল ভোগ করতে হতো না। কর্ম যেমন করবে ফল সেটা পেতেই হবে। যদি কারো মনে দুঃখ দিই, কাউকে বিনা কারণে কাঁদাই, সেটা কিন্তু আমার কর্ম, আর তার ফল আমি এই জন্মেই হোক আর পরজন্মেই হোক আমার পেতেই হবে। এই কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় না। সে গঙ্গায় স্নান করেই হোক, আর ত্রিবেণীতে স্নান করেই হোক, আর কুম্ভতে স্নান করলেই কি, সেটা তোমার আলাদা একটা পুণ্য হয়ে যায়। সেই পুণ্য ফলও নিশ্চয়ই আমরা পাই। যেরকম কোনো কর্ম করলে তার ফলও আমরা পাই, আবার আমাদের দ্বারা যদি কোনো পুণ্য কাজ হয় তার ফলও পাই। কিন্তু পুণ্য করলাম বলে ওই খারাপ কর্মটি আমার যে কেটে গেল তা কিন্তু হয় না। যেটুকু আমরা পুণ্য করি তার ফলও আমরা ভালো পাই, আবার আমরা কুকর্ম করি, যে কর্মটা আমাদের দ্বারায় খারাপ হয় সেই কর্মটাও ফলও কিন্তু আমাদের পেতে হয়। তাই গঙ্গায় স্নান করলেও কর্মফল থেকে কেউ রক্ষা পাবে না। কর্ম যেমন করা হয় সেই ফল পেতেই হবে। আবার যদি কোনো পুণ্য কাজ করা যায় তার ফলও পাওয়া হয়। তাই এই পৃথিবীতে যতক্ষণ আমাদের কর্ম ফল ভোগ করা শেষ না হয়, ততক্ষণ আমাদের এই পৃথিবীতে আসা যাওয়া চলতেই থাকে। তাই আমাদের প্রত্যেকের উচিত যে ভালো কর্ম করা আমাদের সবার দরকার। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।